Kakak tahu ini kan ibu aja, ya ibu aja. Jatuh atau tak? Ada tuh. ধরে নাই তো হ্যালো আগুন ধরাইছি চালু কর এবার কই তুই পানি আমরা ধরতে পারি না আর রকি আছে ধর মারা আর গুষ্টি তো দেখ আমার কি আমাদের খাবার ওটা মানে আপনি যাব এই খাই গো পুরো কলম যে শালা এনে ভিড় করে না মানুষ করে যে বারবার আরে তো বাইরে দেলু আরে চল ডালা লাও ডালা ডালা লাগাও ডালা লাগাও সব ডালা লাও সাথীনে লাগা তুমি মানে এই খারাপ অন্তর্গত ছাত্র ওয়ার্ড বিএনপির অন্তর্গত গুরুবাড়ি ওয়ার্ড ইউনিট বিএনপির সভাপতি শাহিন খান এ পদে আসন গ্রহণ করবেন গুরুবাড়ি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক সেলিম শেখ এ পদে আসন গ্রহণ করবেন বিএনপি নেতা সুনীল মন্ডল এ পদে আসন গ্রহণ করবেন এবারে আসন গ্রহণ করবেন খ্রিস্টান ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক সম্রাট এবারে আসন গ্রহণ করবেন ছাত্রঘাট বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির মাহমুদ এবারে আসন গ্রহণ করবেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবারে আসন গ্রহণ করবেন শ্রমিক নেতা তরুণ মিয়া এবারে আসন গ্রহণ করবেন ছাত্র নেতা জাহিদ সংগঠন সম্পাদক আমাদের সকলের ভদ্রবেন জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ভাইকে বলে নদীর হিসেবে পাশাপাশি বিকাশের গ্রহণ করেছেন অনুরোধ করছি জনাব অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতির সন্তান সূর্য অঞ্চলের ৪৪তম স্বাগতবাসী উপলক্ষে আজকে এই এলাকায় আমাদের সারাদিন ধরে যে আমার করে কর্মসূচি চলছে সেই কর্মসূচি অবশ্যই এই এলাকায় কর্মসূচি সবার সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী জনাব রসুল মাহমুদ আমাদের মাঝে সম্মানিত আমি আর নতুন করে নাম বলছি না আমি আমার বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি যার স্মরণে আজকের এই আয়োজন জাতি যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে জাতির বীর সন্তান গ্রহণ করছে আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা যে স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে যে স্বাধীনতার জন্য ২ লক্ষ মাতনের ইজ্জত দিয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে যখন এই জাতির মানুষগুলো স্বাধীনতার স্বপ্ন বুঝে পাক হানাদার বাহিনী এই জাতির মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে হত্যা খুন গুম গণধর্ষণ শুরু করে সেই সময় জাতির মুক্তিকামী মানুষগুলো সঙ্গত কারণেই তাকিয়েছিল সেই সময় নেতা শেখ মুজিবুর রহমানের দিকে কিন্তু ইতিহাসের চরম সত্য হচ্ছে শেখ মুজিবুর রহমান এই জাতিদের মুক্তির সঠিক পথ দেখাতে ব্যর্থ হয়েছিল এই মুক্তির সঠিক পথ স্বাধীনতার পথ না দেখিয়ে সে সময় আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সরকার গঠন করার জন্য পাকিস্তান সরকারের সাথে জেন্ডার করে ব্যস্ত ছিল একদিকে পাক হানাদার বাহিনী জাতির মুক্তিকামী মানুষকে হত্যা গুম খুন গণধর্ষণ করছে আরেকদিকে এই হত্যা গুম খুনের উপর দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের সাথে জেন্ডার করে ব্যস্ত সেই সময় যে মানুষকে রাজনৈতিক নেতা না হয়ে জাতির মুক্তির প্রয়োজন ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছিলেন তার নাম জিয়াউর রহমান ঘোষণার মধ্যে দিয়ে এই জাতির মুক্তিকামী মানুষগুলোর স্বাধীনতা যুদ্ধে দাঁড়িয়ে পড়ে দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন জিয়াউর রহমান রণাঙ্গনের সশরীরে যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে ২ লক্ষ মানবের ইজ্জতের বিনিময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এইখানেই শেখ মুজিবুর রহমানের ব্যর্থতা
জিয়া রহমান সফল হয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বটা। আমাদের স্বাধীনতা পরবর্তী ইতিহাস দেখি, শেখ মুজিবুর রাষ্ট্র পরিচালনা করেছেন ৭২ সাল থেকে ৭৫ সাল। যে সময় বাংলাদেশে অর্থনীতি নাজুক আকার ধারণ করেছিল, বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, হাজার হাজার মানুষ তা খেয়ে মারা গেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, প্রতিনিয়ত মানুষ হত্যা, দিন খুনের শিকার হতো, মা বোনদেরা দর্শনের শিকার হতো। শেখ মুজিবের শাসন আমলে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরেও আরেকটি অতিরিক্ত বাহিনী করা হয়েছিল, যার নাম রক্ষী বাহিনী, যারা আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করত, তাদেরকে রক্ষী বাহিনীর রাতের বেলা ধরে নিয়ে জবাই করে রাস্তাঘাটে চলে যান। সেই সময় আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের গোলামে পরিণত হয়ে গেছে এবং শেখ মুজিবুর রহমান ক্ষমতার মস্তককে পাকাপোক্ত করার জন্য যেই গণতন্ত্রের জন্য ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছে। যুগের পরিক্রমায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে এই বাংলাদেশের জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। আমরা যদি জিয়া রহমানের রাষ্ট্র পরিচালনাকালীন সময় বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে জিয়া রহমান খুব অল্প সময়ের মধ্যে দুর্ভিক্ষমান বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে মানুষের দুবেলা দুমুঠো খাওয়ার নিশ্চয়তা তৈরি করেছে, আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিল, মানুষের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করেছিল এবং জিয়া রহমান সুদূর প্রসারী চিন্তা চেতনা